আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। সো ফাইনালি OEX টোকেনটার মাইনিংটা কিন্তু এন্ড হয়ে গেছে। এখন কিন্তু উইথড্রল অ্যাড্রেস লিঙ্ক আপ করতে হবে আমাদের প্রত্যেকের। তারা কিন্তু আপডেটে বলেছিল 13 তারিখ থেকে 17 এপ্রিল পর্যন্ত হচ্ছে লাস্ট ডেট। এর মধ্যে কিন্তু আপনার এখানে লিঙ্ক আপ করতে হবে। এই ভিডিওতে মূলত সাতোশি কোরের কিছু আপডেট দিব। আর সাতোশি কোরের খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আপনাদের এখানে অনেকের লিঙ্ক আপ করার পরেও আপনাদের এখানে দেখাচ্ছে যে লিঙ্ক আপ অপশনটা মানে একইভাবে থেকেই যাচ্ছে। অনেকে বলতেছেন যে আপনার এখানে বারবার লিঙ্ক আপ করতে বলতেছে। তো ভাই এখানে কথা হচ্ছে আপনি লিঙ্ক আপ একবার করলেই হবে, ঠিক আছে? দ্বিতীয়বার যদি এখানে লিঙ্ক আপ আসেও, ঠিক আছে, আপনি এখানে ক্লিক করবেন না। আপনার একবার হয়ে গেলে দ্বিতীয়বার আর করতে হবে না, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে আপনার এখানে অনেকের কিন্তু অ্যাসেট পাসওয়ার্ড সেট আপ করা নেই এবং অনেকের অ্যাসেট পাসওয়ার্ডটা ভুলে গেছেন। তো সেটা নিয়েও আমি কথা বলবো, A to Z দেখিয়ে দিব এবং এখানে আপনারা কীভাবে কেওয়াইসি ভেরিফিকেশনটা করবেন সম্পূর্ণ প্রসেস A to Z ক্লিয়ার করব। সো এই জন্য বলবো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো প্রথমত আমরা তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে একটু ঘুরে আসবো। সাতোশি অ্যাপের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে চলে আসলে আপনি এখানে প্রথমত দেখতে পারবেন এই যে দেখেন তাদের যেই এই যে ডেট লাইন যেটা আছে, এখানে 27 এপ্রিল হচ্ছে সাতোশি কোরের ভিতরে লিঙ্ক আপের লাস্ট ডেট। তো এখানে আমি একটা কথা জানতে পেরেছি, আদৌ এটা সত্যি কিনা সেটা আমি জানি না, তবে আপনাদেরকে বলে রাখি এখানে হচ্ছে 3 দিন সময় তারা নাকি বাড়িয়ে দিয়েছে। এটা আমি আদৌ জানি না, তবে আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন 27 তারিখ রাত 12টা অথবা বিকাল 6টা এর মধ্যে আপনারা এখানে লিঙ্ক আপটা করে নেবেন যারা এখনও পর্যন্ত করেননি। তো আপনাদেরকে আমি লাইভে দেখিয়ে দেবো কীভাবে করতে হবে। আর এখানে দেখেন এই যে গেলফ যেই এক্সচেঞ্জারটা আছে, এই যে এখান থেকে আমরা ওজি টোকেনটা মাইনিং করতেছি, সেটার কিন্তু আইডিও এক্সচেঞ্জ লিস্টিংয়ের একটা অ্যানাউন্সমেন্ট তারা দিছে। এখানে এমা হবে, এমার ভিতরে তারা হয়তো বিস্তারিত সব কিছু বলে দিবে। এখানে দেখতে পাচ্ছেন 29 এপ্রিল 2টা PM ইউটিসির সময় এমাটা হবে। এখানে আপনি সকল কিছু জানতে পারবেন ওজি টোকেনের, ঠিক আছে? তো আমি কিন্তু সবসময় টেলিগ্রামে আপনাদেরকে বলি যে সাতোশি অ্যাপ হচ্ছে টাকার গাছ। এখানে কিন্তু অলওয়েজ নতুন নতুন প্রজেক্টগুলো আসতেই থাকবে। এখনও পর্যন্ত আপনি যদি অ্যাকাউন্ট না করে থাকেন, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, ওইটা দেখে আপনি সিম্পল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? তো যাই হোক, এখানে আপনাদেরকে আমি দুইটা বিষয় ক্লিয়ার করবো। একটা হচ্ছে আপনাদের এখানে লিঙ্ক আপের যে বিষয়টা সেটা তো ক্লিয়ার করেই দিলাম। আরেকটা বিষয় হচ্ছে অ্যাসেট পাসওয়ার্ড, কীভাবে নতুনভাবে অ্যাসেট পাসওয়ার্ড সেট আপ করবেন এবং পুনরায় কীভাবে আপনি অ্যাসেট পাসওয়ার্ডটা সেট আপ করতে পারবেন সেটা আমি আপনাদেরকে অ্যাপের ভিতর থেকেই দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু একদিন আগে এই যে BWB যে পয়েন্টটা ছিল সেটার একটা আপডেট দিয়ে দিয়েছে। এখানে তারা বলে দিয়েছে যে BWB পয়েন্টস এয়ারড্রপ এন্ডস অন 28 এপ্রিল, ঠিক আছে? তো 28 তারিখে এইখানে BWB পয়েন্ট যেটা আমরা আর্নিং করতেছি সেটা শেষ হয়ে যাবে, তারপরে এই পয়েন্টটা আমাদেরকে অ্যাকাউন্টে দিয়ে দিবে। তো এরপরের আপডেট অবশ্যই আমরা আস্তে আস্তে জানতে পারবো। তারা কিন্তু ইম্পর্টেন্ট কিছু আপডেট এখানে দিয়ে দিয়েছে আমরা যেটা দেখলাম। তো এখন আমরা চলে যাবো সরাসরি সাতোশি অ্যাপের মধ্যে। সো আমি অ্যাপের মধ্যে চলে আসছি। এখানে আমি যদি প্রজেক্টে ক্লিক করি, প্রজেক্টে ক্লিক করলে আপনি দেখতে পারবেন প্রথমত যে এই যে ওজি টোকেনটা আমরা মাইনিং করতেছি সেটাও কিন্তু প্রায় শেষ প্রান্তে চলে আসছে। আপনি চাইলে এখনও জয়েন করে এখান থেকে টোকেনটা যতটুকু সময় বাকি আছে ততটুকু সময় আপনি এখান থেকে মাইনিং করতে পারবেন। তারপর এখানে BWB পয়েন্ট দেখতে পাচ্ছেন একদম শেষ প্রান্তে চলে আসছে আর 5%-এর মতো আছে। আর OEX-টা কিন্তু অলরেডি শেষ, এন্ড হয়ে গেছে। তো এখন মেইন বিষয় হচ্ছে আমাদের OEX-এর ওয়ালেট সেট আপ, মানে অ্যাড্রেস সেট আপ করতে হবে, লিঙ্ক আপ করতে হবে। লিঙ্ক আপ করার জন্য আপনাদেরকে আমি A to Z দেখিয়ে দেবো। তার আগে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কীভাবে আপনারা অ্যাসেট পাসওয়ার্ডটা পুনরায় সেট আপ করতে পারেন এবং যারা সেট আপ করেননি তারা নতুনভাবে কীভাবে সেট আপ করবেন। তো আপনি ডাইরেক্টলি সাতোশি অ্যাপের মধ্যে চলে আসবেন। আসার পরে যে মি অপশন আছে, মি অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ইমেল আছে, ইমেলের পাশে এখানে একটা অ্যাড অপশন দেখতে পাচ্ছেন, এখানে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাসেট পাসওয়ার্ড, তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি আপনার অ্যাসেট পাসওয়ার্ড সেট আপ করা না থাকে তাহলে এখানে দেখবেন যে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে? তো এখানে আপনি 6 ডিজিটের পাসওয়ার্ড দিবেন। এখানে নতুনদের জন্য আসবে নিউ অ্যাসেট পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ অ্যাসেট পাসওয়ার্ড। আর পুরাতনদের জন্য এই 3টা অপশন আসবে, ঠিক আছে? 3টা অপশন আসলে এইখানে দেখেন, এখানে আপনাদের অনেকের কিন্তু অ্যাসেট পাসওয়ার্ডটা মনে নেই। আমার নিজেরই কিন্তু মনে ছিল না, আমি কিন্তু সেট আপ অলরেডি করে নিয়েছি এবং কেওয়াইসিটাও আজকেই করে নিয়েছি। তো এখানে দেখেন, এখানে আপনার ওল্ড পাসওয়ার্ড যেহেতু মনে নাই, ঠিক আছে? তো এই জন্য এখানে নতুন পাসওয়ার্ড সেট আপ করার জন্য এই যে ফরগেট অ্যাসেট পাসওয়ার্ড আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার এখানে দেখবেন যে আপনার ইমেল বক্সে একটা ভেরিফিকেশন কোড যাবে। আর এখানে কিন্তু কোডের একটা সমস্যা ছিল, কোড আসতো না, ওটিপিটা আসতো না। এখন কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার সার্ভার, এখানে কিন্তু ওটিপি ইনস্ট্যান্ট আসে। একবার না আসলে আপনি দ্বিতীয়বার দিবেন, চলে আসবে। তো এখানে ক্লিক করার পর আপনার ইমেল বক্সে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা দিলে এখানে আপনাকে দেখাবে যে নিউ অ্যাসেট পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ অ্যাসেট পাসওয়ার্ড, এই দুইটা দিয়ে নেবেন। মানে একই পাসওয়ার্ড দুই জায়গায় দিয়ে জাস্ট কনফার্ম করে দিবেন, আপনাদের অ্যাসেট পাসওয়ার্ডটা সেট আপ হয়ে যাবে। এরপর আপনি কেওয়াইসিটা সিম্পল প্রসেসে করতে পারবেন। অনেকের কিন্তু আবার এখানে ফরগেট অপশনটা আসে না। তো কেন আসে না? আপনার এখানে কিন্তু অ্যাসেট পাসওয়ার্ড সেট আপ করা নেই। আপনার অ্যাসেট পাসওয়ার্ড সেট আপ করা না থাকলে দুইটা অপশন থাকবে, দুইটা অপশনে ক্লিক করে আপনি নতুন করে অ্যাসেট পাসওয়ার্ড দিয়ে নেবেন, তাহলে আপনার এখানে আর কোনো সমস্যা হবে না। তো এখানে এরপর আপনি এখানে যে রোবট ভেরিফিকেশনটা আছে, মানে আপনার ফেস ভেরিফিকেশনটা, এটা করে নিতে পারবেন। জাস্ট এখানে ওয়ালেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এই যে OEX আছে এখানে একটা ক্লিক করবেন। এটা হচ্ছে নতুন প্রথম সবার জন্য। আপনারা প্রত্যেকে কি করবেন, আপনাদের যে BSC অ্যাড্রেস আছে, আপনি এক কথা এখানে নতুন অ্যাড্রেস যদি বাইন্ড করতে চান, নতুন অ্যাড্রেস বাইন্ড করতে পারবেন। পুরাতন ইউজার যারা আছেন, যারা এই কোড টোকেনটা মাইনিং করে কোড টোকেনটা প্রফিট নিয়েছেন, তারা চাইলে কিন্তু এই যে কোড টোকেন যেই অ্যাড্রেসে উইথড্র নিয়েছেন সেই অ্যাড্রেসটা এখানে বাইন্ড করতে পারবেন এবং নতুন অ্যাড্রেস চাইলেও বাইন্ড করতে পারবেন। আর নতুন ইউজাররা অবশ্যই নতুন একটা অ্যাড্রেস বাইন্ড করবেন, আপনাদের জন্য অবশ্যই নতুন
নতুন অ্যাড্রেস লাগবে। তো এখন কথা হচ্ছে আপনারা কোন অ্যাড্রেস বাইন্ড করবেন। বাইন্ড করার জন্য কিন্তু আপনার বিএনবি স্মার্ট চেইন অ্যাড্রেস বাইন্ড করতে হবে, মানে বিএসসি অ্যাড্রেস অথবা ইথেরিয়াম অ্যাড্রেস, দুইটা অ্যাড্রেসই কিন্তু সেম। সো দুইটা অ্যাড্রেস সেম কিনা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই জেনে থাকবেন যে বিএনবি অ্যাড্রেস এবং যে ইথেরিয়াম অ্যাড্রেস দুইটাই কিন্তু সেম অ্যাড্রেস। এখানে আরবিট্রিয়াম আছে, তারপরে এই যে আপনার ইথেরিয়াম, এই বিএনবি, এই যে বিএনবি অ্যাড্রেস আছে, এই যে এটা আপনার এই যে ব্লাক করলেন, এখানে রিসিভ অপশনে ক্লিক করে দিয়ে এখানে দেখেন লাস্টে কত 607, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার বিএনবি। আর এখানে আপনার ইথেরিয়ামে ক্লিক করে এখানে রিসিভ অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন 607। তো আপনি এখান থেকে যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিলে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এখানে ক্লিক করে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন, কপি করে এখানে দিয়ে দিবেন। এরপরে আপনি সাতোশি কোর অ্যাপের ভিতরে চলে আসবেন, আসার পরে যে ওয়ালেট অপশন আছে এখানে ক্লিক করবেন। আর আমরা কিন্তু বর্তমানে এখানে অনেকেই বিডব্লিউবি টোকেনটা মিস করেছেন, এটা কিন্তু আমরা মাইনিং করতেছি এবং এখান থেকে ওজি টোকেনটা বর্তমানে মাইনিং করতেছি। এই টোকেনটার প্রাইস হয়তো বেশি হবে। সো যাই হোক, এখানে আমরা ওয়ালেট অপশনে ক্লিক করি, এখানে লিঙ্ক উইথড্রল অ্যাড্রেস। তো এখানে আপনি যদি লিঙ্ক আপ করেও থাকেন তাহলেও কিন্তু এই অপশনটা আসবে। এই অপশনটা মেবি আপনার 27 তারিখের পরে হয়তো এখান থেকে চলে যাবে, অথবা থাকতেও পারে। যদি সময় বাড়িয়ে দেয় তাহলে এটা থাকবে। তো এখানে লিঙ্ক উইথড্রল অ্যাড্রেস একটা ক্লিক করে দিব, উইথড্রল অ্যাড্রেস এবং অ্যাসেট পাসওয়ার্ড। দেন এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, যে অ্যাড্রেসটা আপনি কপি করলেন। সো আমরা এখানে একটা অ্যাড্রেস দিয়ে নিলাম, তারপর এখানে অ্যাসেট পাসওয়ার্ড যেটা আছে আমাদের সেটা আমি দিয়ে নিচ্ছি। এখানে আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে বিএসসি অ্যাড্রেস যেটা আছে এই অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে আপনার অ্যাসেট পাসওয়ার্ডটা দিবেন। তারপর এই যে ওইএক্স লিঙ্ক উইথড্রল অ্যাড্রেস এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আরেকবার আপনার অ্যাড্রেসটা সম্পূর্ণ দেখাবে যে আপনার এটা ঠিক আছে কিনা। তো এখান থেকে আপনি কনফার্ম করে দিবেন। তো এরপর আপনার যে ইমেলটা আছে সেই ইমেলের যে স্প্যাম ফোল্ডার আছে ওই স্প্যাম ফোল্ডারে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। জাস্ট কোডটা এখানে দিয়ে কনফার্ম করে দিবেন। তো এরকম একটা কোড আসবে, ঠিক আছে। কোডটা দিয়ে নেবেন। তো আপনাদের কিন্তু অনেকের হোম পেজে আসবে, আবার অনেকের কিন্তু স্প্যাম ফোল্ডার আসবে। তো আপনি এখানে 3 ডটে ক্লিক করে এখানে দেখেন একটা স্প্যাম ফোল্ডার আছে, এই যে স্প্যাম, এখানে ক্লিক করে আপনি কোডটা পেয়ে যাবেন। তো আমাদের যেহেতু উপরে চলে আসছে, প্রথমে ক্লিক করার পর এখানে যে কোডটা দিয়েছে এটা কপি করব। জাস্ট কপি করে আমরা অ্যাপের ভিতরে যাব। আপনার ইমেলে যদি কোড না যায় তাহলে এখান থেকে রিসেন্টে ক্লিক করবেন, কোড চলে যাবে। তো এখান থেকে আমরা কোডটা দিয়ে এখানে কনফার্ম করে দিই। এরপর ফাইনাল স্টেপে দেখবেন যে স্টার্ট ভেরিফিকেশন এই অপশনটা চলে আসবে। স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে দিবেন, আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে। আপনি যাকে দিয়ে এখানে ফেস ভেরিফাই করিয়েছেন, অথবা আপনি যদি করে থাকেন আপনার ফেসটা এখানে ধরবেন। আপনাকে বলবে আপনার ঘাটটা ডান দিকে স্লো করার জন্য এবং উপরের দিকে তোলার জন্য, নিচের দিকে তোলার জন্য, চোখে টিপ দেওয়ার জন্য। একদম সিম্পল, 1 মিনিটের ভিতরে কিন্তু কেওয়াইসিটা হয়ে যায়। জাস্ট এটা হয়ে গেলে এখান দেখবেন যে রিডাইরেক্টলি এটা চলে গিয়েছে। ফেসটা নেওয়া হয়ে গেলে এখানে দেখবেন যে ভেরিফাইং লেখা চলে আসছে। এখান থেকে রিডাইরেক্টলি কিন্তু আগের অপশনে নিয়ে আসবে, আপনার লিঙ্ক আপ দেখাবে। তো এরপরে আপনার এখানে লিঙ্ক আপ দেখালে আপনি আবারও এখানে আপনার অ্যাড্রেসটা এখানে দিবেন। অ্যাড্রেসটা হচ্ছে মেইন, আপনি যেখান থেকে দিবেন অবশ্যই মনে রাখবেন যে কোন ওয়ালেটের অ্যাড্রেস দিবেন। সেটা দেওয়ার পরে আবারও এখানে আপনি অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়ে ওইএক্স লিঙ্ক উইথড্রল অ্যাড্রেস এখানে একটা ক্লিক করে দিলে দেখবেন যে ওইএক্স উইথড্রল অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুলি, ঠিক আছে। দ্যাটস ইট, আপনার কাজ কমপ্লিট। এরপরে জাস্ট আমাদের ওয়েট করতে হবে কবে এখান থেকে আমরা পেমেন্টটা পাবো। টেলিগ্রাম চ্যানেল অলওয়েজ ফলো রাখবেন। আমরা কিন্তু সাথে সাথে আপনাদেরকে আপডেট দিয়ে দিব যখন এটা জানতে পারবো যে কবে তারা পেমেন্টটা করবে। আশা করি সম্পূর্ণ ক্লিয়ার। এখানে আমি দুইটা বিষয় দেখিয়ে দিলাম। অনেকে লিঙ্ক আপ আসতেছে বারবার, এই জন্য অনেকে বলতেছে যে আমি লিঙ্ক আপ একবার করেছি তারপর আসতেছে লিঙ্ক আপ। তো আপনাদের সমস্যা নেই, জাস্ট একবার আপনি এখানে ফেস ভেরিফাইটা করলে দ্বিতীয়বার আর করতে হবে না। তারা কিন্তু ডিসকর্ডেও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল এই সমস্যার জন্য। তো এখান থেকে আমরা ওইএক্স এবং বিডব্লিউবি এই রেওয়ার্ডগুলো পেতে যাচ্ছি, এবং এখানে যে ওজি টোকেনটা মাইনিং চলতেছে এটাও পেতে যাচ্ছি। এইখানে নতুন নতুন প্রজেক্ট আসতেই থাকবে। এই যে ওজি টোকেনটা মাইনিং করতেছি, এই টোকেনটা শেষ হয়ে গেলে নতুন প্রজেক্ট একটা চলে আসবে, ওইটাতে আমরা মাইনিং করতে পারবো। তো এই জন্য সবাইকে আমি রিকোয়েস্ট করবো, এখনও যদি আপনি সাতোশি অ্যাপের ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকেন, জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেসটা ভেরিফাই করে নেবেন। এখানে কিন্তু কোনো রকমের ঝামেলা নেই, জাস্ট ফেসটা ভেরিফাই করে নিলে এটা ভেরিফাইড হয়ে যায়। তাহলে আপনি এখানে একদম সাধারণভাবে কাজ করতে পারবেন, প্রতিনিয়ত আর্নিং করতে পারবেন। ভালো একটা অ্যামাউন্ট এই সাতোশি অ্যাপ থেকে আর্নিং করে নিতে পারবেন প্রতি বছরে। সো এই ছিল বিস্তারিত আপডেট, আমি যতটুকু দেখিয়ে দিলাম। এর থেকে হার্ড কোনো আপডেট আর নেই, ঠিক আছে। আর নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আপনি মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে চ্যানেলটা পিন করে নেবেন, যাতে করে কোনো আপডেট আপনার মিস না হয়। ওকে, সাতোশি অ্যাপের আর কোনো গুরুত্বপূর্ণ আপডেট নেই, যদি আসে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। কোনো আপডেট জানা থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন অথবা আমাকে ইনবক্স করবেন, আপনাকে আমি জানিয়ে দেবো। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অলওয়েজ কিন্তু আমি আপডেট দিয়ে থাকি, সেগুলো আপনি ফলো রাখলে সব কিছু A to Z বুঝতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।